সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বালিতে নাতির হাতে খুন ঠাকুমা, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বালির ঘোষপাড়ায়। মৃতার নাম মিনতি দত্ত। ঘটনায় অভিযোগের তীর নাতি বিশ্বজিৎ ও নাত বৌমার বিরুদ্ধে। ঘটনার পর ছোট ছেলে পলাতক বলে জানা গেছে। শনিবার সকালে ঘটনাস্থলে আসে নিশ্চিন্দা থানার পুলিশ। প্রতিবেশীরা জানান দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে অশান্তি চলছিল। নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনাস্থল থেকে বিশ্বজিৎ দত্ত অর্থাৎ মিনতি দত্তের ছোট ছেলের বড় ছেলে হত্যার বউকে আটক করেছে। ছোট ছেলে পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে। হাওড়ার বালি থেকে বাবুল ঘটকের রিপোর্ট, জেবিপি নিউজ, জগৎবল্লভপুর। কি হয়েছে কি সকালবেলা উনি নাকি ফুল তুলতে গেলেন, এটা আমাদের শোনা কথা। আচ্ছা, আশেপাশের লোক বলছে ফুল তুলতে গেছেন, জল তুলেছেন। তার কিছুক্ষণ পরেই আমাকে ও ফোন করে বললেন মিনতিদি মারা গেছেন। তারপরে আমরা এসে দেখি ওনার গায়ে ঠায়ে অনেক দাগ ফাগ সবকিছু ছিল, এইসব দেখেছি। মারা গেছে মানে কিভাবে, সেটা কি কোনো সন্দেহ করতে করছেন? ওনারা সন্দেহ করছেন বালিশ চাপা দিয়ে মারা গেছে। না, বড় নাতি এটা। আচ্ছা, দীর্ঘদিন ধরে কি কোনো ঝামেলা? হ্যাঁ, দীর্ঘদিন ধরে পারিবারিক একটা অশান্তি ছিল। পারিবারিক একটা বিশাল অশান্তি ছিল প্রতিদিন। এটা আমরা জানতাম। আমাদের সঙ্গে কালকে রাতেও 10:30টার সময় আমার সঙ্গে কথা হয়েছে। সকালবেলা পাড়ার লোক সবাই ওনাকে দেখেছে, জল এনেছেন, ফুল তুলেছেন, তারপরে সবাই দেখেছে। এটা মিষ্টির দোকানে গিয়ে উনি বসে বলছে আমার শরীরটা একটু খারাপ লাগছে, ওগুলো সব উনি বলেছেন। এই ঝামেলা মানে অশান্তি কি নিয়ে বাড়িতে? বাড়িতে পারিবারিক যেটা হয়, সম্পত্তি নিয়ে, পয়সা নিয়ে, এইসব নিয়ে। ছেলে কোথাও কাজ করতো? ওনার ছেলে নেই, ছেলে মারা গেছে। নাতি এলআইসি করতেন। আচ্ছা, কি নাম আছে নাতির? বিশ্বজিৎ দত্ত। আপনার নাম? আমার নাম বেবি দত্ত। আপনি প্রতিবেশী? আমি প্রতিবেশী। কি দেখলেন? আজকে সকালে আমি এখানটা ঝাড় দিচ্ছি, উনি একটা থালায় করে ফুল নিয়ে ওপরে গেল। ওপরে যেতে ওরা একটা কি বললো সেটা আমি শুনতে পাইনি। তারপরে দেখছি না গেটে তালা দিয়ে দিল। তালা দিয়ে দিতে উড়ি বাবারি করে চেঁচাতে লাগলো। কিন্তু ওদের নিত্যদিনই মারপিট হয়, মানে রোজই হয়। কালকেও হয়েছে মারপিট ওদের। তা আমরা জানি রোজই তো ওদের হয় মারপিট, আমরা আর কেউ ওপরে উঠিনি হচ্ছে দেখে। তারপরে খুব চেল্লামনি যখন বলছে মেরে ফেলি মরে যাবো এম করছে, তখন এই ঘরে ভাড়াটেটা উঠে গেল। যেতে দেখছে গেটে তালা দেওয়া। গেটে তালা দেওয়া দেখে ও চলে এলো। না, ও ডাকেনি, ও চলে এলো। চলে আসার পরে বলছে, তারপরেতে উনি চাটা খাচ্ছিল, খেতে খেতে তারপরে আমি ওনাকে বললাম যে কি গো রূপা, কোনো আওয়াজ পাচ্ছি না তো গো, মিনতিদির তো আর আওয়াজ পাচ্ছি না, একটু কিছু করে ফেললো না তো, বালিশ চাপা দিয়ে দিল না তো গো, কোনো আওয়াজ পাচ্ছি না তো ওর আর। তখন ও বললো কি জানি আমি একে বলছি, এ তখন আমাকে এসে জিজ্ঞেস করলো কি গো পড়ে গেছে নাকি? আমি বলছি না পড়ে যায়নি, কিন্তু মিনতিদির আওয়াজ পাচ্ছি না, কি গো সোনাই মেরে টেরে দিল না তো, কোনো আওয়াজ নেই। একে বললাম, তখন এ আমাকে বললো বড় ছেলের বেল দিতে, বললো ওদেরকে ডাকতে। তখন ওরা ঘুমাচ্ছিল, গিয়ে আমি ওদের মিটার ঘরে ওখানে বেল ছিল, বেলটা বাজাতে ওদের বউ বেরোলো। বউ বেরিয়ে বলছে কি হয়েছে মাসিমা? আনছি দেখো না তোমার শাশুড়ি ওপরে উঠে গেল তো, কিন্তু কোনো আওয়াজ পাচ্ছি না, কিছু করে বললো কিনা বুঝতে পারছি না। ও বললো, বউ ভয়ে ওপরে উঠলো না। বউ আর ভয়ে গেল না। বউ ছেলেকে ডাকলো, ছেলে বউ দুজনেই কেউ ওপরে গেল না। তারপরে তখন আমাকে বললো যে তুমি একবার চলো ওপরে। আনছি না, আমি আর যাবো না বলতে, তার সত্ত্বেও এতে আমাদের ফের গেলাম ওপরে। গিয়ে দেখছি গেটে তালা দেওয়া। এবার দুজনে যখন বেরিয়ে যাচ্ছে, ছেলেতে বইতে যখন বেরিয়ে যাচ্ছে, এ তখন জিজ্ঞেস করলো কি গো তোর ঠাকুমা কি পড়ে গেল? বউ তখন বলছে জানি না তো, তার আগে কিন্তু মেরে ফেলেছে। গিয়ে কি দেখলে? আমরা দেখতে পাইনি, তালা তো পুলিশ এসে নাকি। আচ্ছা, তারপরে আমি যখন বাইরেটা ঝাড় দিচ্ছি, তখন ছোট ভাইটা বলছে যে ছেড়ে দে না দাদা, ছেড়ে দে। এইটা খুব শুধু শুনতে পাই। তারপরে আমি লোকের বাড়ি কাজ করি দাদা, আমি বেরিয়ে গেছি। এই ঝামেলা কি দীর্ঘদিনের? এদের ঝামেলা সব সময় ঝামেলা, এদের রোজ ঝামেলা, রোজ ঝগড়া। কি নিয়ে ঝামেলা? এদের ঝামেলা কি বলছেন, এরা চাইছে তুমি ওপরে উঠবে না, আর এ হচ্ছে ওপরে উঠে ওদের সংসার গুছাতে যাবে, কিন্তু সেটা এরা অপছন্দ করছে। একে আমরা সবাই বলি তুমি কিন্তু যাবে না ওপরে, ও শুনবে না, ও যাবে। আপনি কতদিন ধরে এখানে ভাড়া আছি? আমি এই পাশে ভাড়া ছিলাম, এখানে আমি 1.5 বছর ভাড়া। আচ্ছা, মানে আপনি প্রতিবেশী ছিলেন এর আগে? হ্যাঁ, আমি এই বাড়িতে ভাড়া ছিলাম, এই পাশের বাড়িতে ছিলাম। যে ভাইয়ের সাথে ঝামেলা হয়েছিল সেই ভাই কোথায়? ভাইটা বেরিয়ে গেছে। হ্যাঁ, ভাই বেরিয়ে গেছে আগে, ছোট ভাইটা আগে বেরিয়ে গেছে। আচ্ছা, যিনি মানে মেন দোষী তিনি কি পলাতক না পুলিশ অ্যারেস্ট করেছে? অ্যারেস্টেড। এখন তখন যে পুলিশ
এসেছিল, তালা ঘুরিয়ে খুলেছে, আমি দাদা তখন ছিলাম আচ্ছা, না। যিনি মারা গেছেন তেনার স্বভাব কেমন ছিল, মানে আপনাদের সাথে কিভাবে মিশতো? ও দেখুন একটা জায়গায় থাকতে গেলে একটু ঝগড়া মারামারি হয়, এই আবার হচ্ছে কিন্তু ভালো উনি ব্যবহার আমাদের করছে। খুব দেখে রাখতেন, বাড়িটা খুব উনি দেখে মানে রাখতেন। বাড়িওয়ালা হিসেবে আপনাদের খুব সাহায্য হ্যাঁ করতেন। হ্যাঁ, উনি এমনিও বাড়ির সাথে এমনি হয়তো এক জায়গায় থাকতে গেলে তো অনেক কিছু হয়। আপনার নাম? রেবা মাইতি। রেবা মাইতি।